আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। স্ক্রিনে যে ইমেজটা আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের গিগ স্ট্যাটাস বর্তমানে এখন আউট অফ অফিস দেখাচ্ছে। এটা অনেকেই আপনারা এই প্রবলেমটা ফেস করছেন। এই প্রবলেমটা কেন হচ্ছে এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং সমাধানটা কি। আমি এখন পর্যন্ত চেক করে দেখি নাই আমার গিগের স্ট্যাটাসটা কি। তো আমি এখন আমার গিগটা স্ট্যাটাস চেক করে দেখবো এবং আপনারা অবশ্যই চেক করে দেখবেন। প্রথমত হচ্ছে যে এই যে প্রবলেমটা আমাদের হচ্ছে, এটা নিয়ে আমাদের এখন খুব বেশি প্যানিক হওয়ার দরকার নেই, কারণ এটার জন্য আমাদের আলটিমেটলি কোনো প্রবলেম হবে না। এটা ফাইবার থেকে অলরেডি বলা হচ্ছে। এই ধরনের যখন একটা প্রবলেম রেইজ করে, তখন আসলে আমাদের করণীয় এটার জন্য আসলে আমার মানে অর্ডার পাচ্ছি না, এটার জন্য আমার ইমপ্রেশনস গ্লিক্স এগুলো আসছে না, এই বিষয়গুলো এটা নিয়ে আমি আজকে আপনাদেরকে কিছু প্র্যাকটিক্যাল কিছু বিষয় দেখাবো যে এই ধরনের যখন প্রবলেমগুলো আসবে তখন আসলে আপনারা নিজেরাই আসলে সবকিছু জাস্টিফাই করতে পারবেন। আর যেহেতু এটা হচ্ছে ফাইবারের একটি প্রবলেম, সো আমাদেরকে খুঁজতে হবে ফাইবারে, মানে এই ধরনের প্রবলেমগুলো আমাদেরকে ফাইবারে খুঁজতে হবে। এই ইউআরএল এ যাওয়ার পরে আপনারা অবশ্যই এইভাবে সেলিং অন ফাইবার আপনাদের অপশনগুলো পেয়ে যাবেন। সো আমি এখানে দেখতে পাচ্ছি গিগস। সো আপনাদেরও গিগসগুলো আপনারা এইভাবে ক্লিক করে দেখতে পারবেন। অ্যান্ড গিগসে ক্লিক করার পর চলে আসবে ক্রিয়েট এ গিগ, এডিট মাই গিগ, গিগ স্ট্যাটাস। তো আমরা গিগ স্ট্যাটাসটা আবার চেক করে দেখি। ওকে, সো আমি গিগ স্ট্যাটাসে ক্লিক করার পর আমার যে গিগসগুলো আছে এখানে, বাট আনফর্চুনেটলি যে গিগসগুলো আমি ডিলিট করে দিয়েছি আমার অ্যাকাউন্টে নাই, তারপরেও কিন্তু সেই গিগসগুলো এখানে শো করছে। এখন আছে শুধুমাত্র এই যে 1 নাম্বার আর 3 নাম্বার। তো আমি দেখে আসি। তো আমার গিগটা আপনারা দেখতে পাচ্ছেন, গিগ স্ট্যাটাস লেখা আছে আউট অফ অফিস, অ্যান্ড এখানে একটা সেটিংস তারা শো করছে। আমি এই সেটিংসে যাব, দেখি আসলে কি আছে এখানে। অ্যান্ড এটাও দেখা যাচ্ছে যে আউট অফ অফিস। আর এইসব গিগগুলো অলরেডি এখানে দেখা যাচ্ছে যে পোস্ট, কিন্তু আসলে অ্যাকচুয়ালি এটা আমার অ্যাকাউন্টে নাই, তারপরেও এটা দেখাচ্ছে এটা পোস্ট। সো এটু বলতে পারেন একটা ফাইবার একটা বাগ, মানে আমি ডিলিট করার পরও কিন্তু সেটা যায়নি, এটা এইখানে শো করছে। যাই হোক, এটা নিয়ে আবার কনসার্ন না। আমাদের কনসার্নটা হচ্ছে যে এই যে গিগ স্ট্যাটাসটা আসলে আউট অফ অফিস দেখাচ্ছে। এন্ড এখন পর্যন্ত যতদূর জানতে পেরেছি যে এই সমস্যাটা ম্যাক্সিমাম সেলার ফেস করছে বর্তমানে। তো একটা বিষয় হচ্ছে, যখন যদি শুধুমাত্র আপনার আমার এই সমস্যাটা থাকতো তাহলে এটা আমাদের জন্য একটা চিন্তার বিষয় ছিল। তখন আমাদের আসলে এটা নিয়ে একটা কাজ করতে হতো, যে আমাদেরকে সাপোর্টে কথা বলতে হতো বা এদের একটা সমাধান বের করতে হতো আমাদেরকে। কিন্তু যখন এটা আসলে ফাইবারের এখন একটা জাতীয় সমস্যা, এটা ম্যাক্সিমাম সেলার হচ্ছে এই বিষয়টা ফেস করছে, অর্থাৎ তাদের গিগ স্ট্যাটাসটা হচ্ছে আউট অফ অফিস দেখাচ্ছে। এখন আউট অফ অফিস বিষয়টা কি? আউট অফ অফিস বিষয়টাকে জানতে হবে। আউট অফ অফিস মানে হচ্ছে আমরা যেমন লিভ নিই, মানে ছুটিতে থাকি। তো বিষয়টা হচ্ছে এমন যে আপনি ফাইবারে একজন সেলার, আপনি বায়ার হতে পারেন, সেলার হতে পারেন। আপনি মোটামুটি 1 সপ্তাহ আপনি ট্যুরে যাচ্ছেন, বা 1 মাসের জন্য আপনি ছুটিতে যাচ্ছেন, বা 1 মাসে আপনি হচ্ছে ফাইবারে কোনো কাজ করবেন না। ওকে, বা আপনি অসুস্থ আছেন, তখন আপনি এই আউট অফ অফিস দিতে পারেন। আউট অফ অফিস দেওয়ার কারণটা হচ্ছে যে তখন বায়ার যখন আসবে, তখন আপনার প্রোফাইলটা যখন আসবে, তখন সে দেখতে পাবে যে আউট অফ অফিস। তখন সে আপনাকে অর্ডার করবে না, কারণটা হচ্ছে সে জানে যে আপনি এখন লিভে আছেন, ছুটিতে আছেন। বিষয়টা হচ্ছে এটা। তো এখন আমাদের গিগগুলা বা আসলে দেখা যাচ্ছে আউট অফ অফিস, কিন্তু আমাদের অ্যাকাউন্ট কিন্তু আউট অফ অফিস না। এখন এইটা আমরা কিভাবে চেক করলাম? তো আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে যে গো টু ইউর প্রোফাইল। ওকে, এখানে বলছে যে সেটিং ইজ কারেন্টলি টার্নড ওয়ান, মানে একটা সেটিংস আছে যে সেটিংসটা টার্নড অটোমেটিক কিন্তু ওয়ান হয়ে গেছে। এটা কিন্তু আমরা কেউই ওয়ান করি নাই, বাট অটোমেটিক এটা অন করে দিচ্ছে এবং বলছে যে সো ইউর গিগ ডাজ নট অ্যাপিয়ার ইন সার্চ রেজাল্ট। যদি এটা ওয়ান থাকে, যেটা বললাম যে আপনি অফিসে নাই, তো আপনার তো আসলে কোনো কার্যক্রমই নাই। তো দ্যাটস ওয়াই যখন আপনি আউট অফ অফিস টার্ন ওয়ান করে দিবেন, তখন ফাইবার হচ্ছে তারা আপনার গিগটাকে সার্চের রেজাল্টে দেখাবে না, এটা ওই অবস্থায় রেখে দিবে। বাট আপনি যখন 1 সপ্তাহ পরে, যখন আপনি বা 1 মাস পরে, যখন আপনি যখন ইচ্ছে তখন আপনি আবার এসে টার্ন অফ করে দিবেন, তখন কিন্তু আপনার গিগটা আবার সার্চে দেখাবে। টু রিটার্ন টু অ্যাক্টিভ স্ট্যাটাস, এটা রিটার্ন করতে হলে অবশ্যই গো টু ইউর প্রোফাইল পেজ, টার্ন অফ দ্য আউট অফ দ্য অফিস টগল। সো আমাদেরকে প্রোফাইল পেজে যেতে হবে। আমি ক্লিক করলাম, আমার প্রোফাইল পেজে যাই, দেখি আসলে কী অবস্থা। সেটি হচ্ছে আমার অ্যাকাউন্ট নতুন করে পরিচয় করার দরকার নেই, আপনারা সবাই জানেন, চেনেন। তো এইখানে আপনারা একটা অপশন দেখবেন যে অ্যাভেলেবিলিটি। এই অ্যাভেলেবিলিটি বিষয়টা হচ্ছে যে এটাই হচ্ছে আমাদের সে টার্ন অফের জায়গা, টার্ন অনের জায়গা। আমরা এখানে সেট অ্যাভেলেবিলিটি দেবো। এখানে এইটা হচ্ছে সেট ইউর অ্যাভেলেবিলিটি, মানে হচ্ছে যে আপনি এখানে লেখা আছে যে আনঅ্যাভেলেবল ফ্রম, তার মানে আপনি এপ্রিলের কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত হচ্ছে আপনি এই ফাইবারে আপনি থাকবেন না, মানে অফিসে থাকবেন না এক কথায়। তো অফিসে থাকবেন না তার মানে আপনি ছুটিতে যাচ্ছেন, তাই না, ভ্যাকেশনে যাচ্ছেন। তো আপনি এপ্রিল, আপনি আজকে হচ্ছে 27 তারিখ, তারপরে এপ্রিল, অথবা আপনি এখানে মে দিতে পারেন, যে আপনি মে মাসের মোটামুটি 10 তারিখ পর্যন্ত। ওকে,
23 সালের এপ্রিলের 27 তারিখ থেকে শুরু করে, আজকে থেকে শুরু করে মে মাসের 10 তারিখ পর্যন্ত আপনি মানে ভ্যাকেশনে যাচ্ছেন, ছুটিতে যাচ্ছেন, আপনি ফাইবারে কোনো কাজ করবেন না, কোনো অর্ডার আপনি নিতে চাচ্ছেন না। এখন এখানে লেখা আছে যে ওয়েন আনঅ্যাভেলেবেল, যখন আপনি আনঅ্যাভেলেবেল থাকবেন তখন ইউ ওয়ন্ট বি অ্যাবল টু রিসিভ নিউ অর্ডার্স, মানে আপনি নতুন কোনো অর্ডার রিসিভ করবেন না। ওকে, এটা ফাইবার আপনাকে অফ করে রেখে দিবে। এখন এখানে আপনি ইউ আর আনঅ্যাভেলেবেল বিকজ আপনি এখানে রিজন দিতে পারেন যে আপনি যে আই এম গোয়িং অন ভ্যাকেশনে যাচ্ছেন, আপনি ওভারবুকড বিষয়টা হচ্ছে দেখা যাচ্ছে আপনি হিউজ পরিমাণ অর্ডার আপনি পেয়ে গেছেন, মানে পাচ্ছেন, এবং আপনি এত পরিমাণ ওভারলোড হয়ে গেছে যে আপনি আসলে আর অর্ডার নিতে পারছেন না। তখন আপনি কিন্তু একটা নির্দিষ্ট টাইম অনুযায়ী আপনি কিন্তু এখানে সেমভাবে আনঅ্যাভেলেবেল করে দিতে পারেন যে আমি এখন মানে ফুললি বুকড, আমার কাছে 50টা 100টা অর্ডার আছে, আমি আসলে অর্ডার নিয়ে আসলে চাপ নিতে পারতেছি না। সো আপনি তখন এটা এই সিস্টেমটা করে দিতে পারেন, অথবা আপনি আদার দিতে পারেন, যাই হোক। অ্যান্ড তারপর হচ্ছে যে অ্যাড এ মেসেজ, এটা অপশনাল, আপনি এখানে দিতে পারেন। ওকে, এটা অপশনাল, বাট এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা বিষয়। কেন ইম্পর্টেন্ট? আপনি যখন এই মেসেজটা এখানে লিখবেন সুন্দরভাবে, তখন আপনার প্রোফাইলে যখন আসবে বায়ার, তখন আপনার এই এসএমএসটা মেসেজটা দেখতে পাবে। তার মানে আপনি কেন আসলে লিভে আছেন, যেমন আপনি ভ্যাকেশনে আছেন, তখন আপনি লিখে দেবেন এখানে যে ওকে যে আমার ফ্যামিলি ট্যুর আছে বা ভ্যাকেশনে যাচ্ছেন আপনি, এই বিষয়ে লিখবেন, তাহলে এই মেসেজটা বায়ার জানতে পারবে। মানে বায়ার আসলে যখন ভিজিট করবে আপনার গিগস অর প্রোফাইল, যে এখানে লেখাই আছে বায়ার্স উইল সি ইউর মেসেজ ওয়েন ভিজিটিং ইউর গিগস অর প্রোফাইল পেজ। আপনার গিগ এবং প্রোফাইল পেজে যখন যাবে, সে গিগেও যেতে পারে, প্রোফাইলে যেতে পারে, তখন সে আপনার এই এসএমএসটা দেখবে, মানে মেসেজটা সে পাবে যে এই সেলার সে এখন এই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত বা সে ভ্যাকেশনে আছে, এখন তাকে অর্ডার দিয়ে আসে কাজ হবে না। তো আপনি এটা ইনেবল করে দিবেন, দেওয়ার পর তারপরে সেভ করে দিবেন। তাহলে যেটা হবে আপনার হচ্ছে এইটা সেইটা অ্যাভেলেবিলিটি হবে, তখন হচ্ছে আপনার এই আউট অফ অফিসটা দেখাবে। কিন্তু সমস্যাটা হচ্ছে আমরা এটা কোনো কিছুই আমরা কেউ করি নাই। ওকে, আমরা অনেকে জানিও না এটা। যাই হোক, তো আমরা এটা কখনো এটা সেট করি নাই, কারণ আমরা কখনোই আউট অফ অফিস থাকি না। তো তারপরেও কিন্তু অটোমেটিক কিন্তু এটা আউট অফ অফিস চলে আসছে। এখন এইটা সমাধানটা কি আমাদেরকে খুঁজতে হবে। এখন একটা বিষয় হচ্ছে যে আমরা যখন কোনো একটা প্রবলেম আসলে আমরা দেখি, তখন আমরা আসলে অনেক চিন্তিত হয়ে যাই যে আসলে এটা আমরা কিভাবে কি করব, এটা আসলে সবার প্রবলেম হচ্ছে কিনা, এটা কোথায় গেলে সলিউশন হবে, কি করব। বিভিন্ন জায়গায় আপনি আসলে আপনার এই প্রবলেমটা শেয়ার করছেন, কিন্তু আপনি আসলে এইভাবে কোনো সাপোর্ট পাচ্ছেন না। তখন যে কাজটা করবেন আপনি, আমি এটা দিয়ে এক্সাম্পল দেখাচ্ছি আপনাকে। যেমন ধরুন আমাদের এই যে প্রবলেমটা আসলো গিগ স্ট্যাটাস আউট অফ অফিস, এখন আমি জানি না আসলে এটা সমস্যাটা কি হচ্ছে, কেন হচ্ছে, বা এটা সম্পর্কে আমাকে একটু আপডেট রাখতে হবে, মানে এই খবরটা আমাকে নিতে হবে। খবরটা কোথায় পাবো? খবরটা তো ফেসবুকে পাওয়া যায়, তাই না, বিভিন্ন গ্রুপে। বাট আমি যেটা করব, আমি ফাইবারে কাজ করি, এটা ফাইবারের সমস্যা, আমি এটা ফাইবারে সার্চ করব। কিভাবে সার্চ করব? আমি তারপর চলে যাবো ফাইবার কমিউনিটিতে, ফোরামে। তো আপনারা সবাই ফোরামে জয়েন করবেন, এবং ফোরামে আসার পর আমি এখানে সার্চ করব। এটা জাস্ট এই যেটা আমি কপি করলাম, এটা আমি সার্চ করব। আমি কেন সার্চ করব? সার্চ করে আমি দেখব যে আসলে এইটা নিয়ে আসলে ফাইবারের কমিউনিটিতে কারা পোস্ট করেছে, বা এইটা নিয়ে কোনো অ্যাওয়ারনেস এখানে আছে কিনা, বা এইটা নিয়ে কোনো মাথা ব্যথা আছে কিনা, নাকি এইটা শুধুমাত্র আমারই সমস্যা, এইটা আমি জানতে পারবো। অ্যান্ড সার্চ করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য কিন্তু এই রিলেটেড কিন্তু টপিক এখানে চলে আসছে। আমরা প্রথমেই যে বিষয়টা দেখতে পাচ্ছি যে এই যে সমস্যাটা, মানে আউট অফ অফিস যে বিষয়টা আপনারা দেখবেন, সব আউট অফ অফিস, আউট অফ অফিস, আউট অফ অফিস। মানে এই সমস্যাটা শুধুমাত্র যে আমার বা আপনার বিষয়টা এমন। এখন একটা সাহস আমি পাচ্ছি যে এই সমস্যাটা নিয়ে আসলে তাহলে ফাইবারে কিন্তু আলোচনা চলছে, আমার অন্য কোথাও আসলে যাওয়ার দরকার নেই। আমি ফাইবারেই এই বিষয়টা নিয়ে আমি এখানে এটা জানতে পারবো, পড়তে পারবো যে আসলে কী সমস্যা হচ্ছে। তাই প্রথম যে লিঙ্কটা আছে আমি এটা ক্লিক করলাম, আর সমাধানের উপায় কিন্তু এখানে বের হবে। কেননা এখানে সবাই সেলার এবং সবাই বায়ার, এখানে কোনো উল্টোপাল্টা কোনো পার্সন নাই। আপনি একটা ফেসবুক গ্রুপে যাবেন, একজন হচ্ছে আপনার কিন্তু ফাইবারে কাজ করে না, তারপরেও সে সেখানে কমেন্ট করবে, আপনাকে সে এখানে সাজেশন দেওয়া শুরু করবে। তো এইখানে এই যে ছেলেরা আমরা দেখতে পাচ্ছি একজন মেম্বার, উনি একদম ডিটেলস এখানে বলেছে ওনার সমস্যাটা, যে গিগ আউট অফ অফিস। এখন এখানে ম্যাক্সিমাম দেখবেন যে ইয়েস আই এম হ্যাভিং দ্য সেম ইস্যুস, ওকে আই থিঙ্ক ইটস এ জেনারেল ইস্যু, দেন মনে করছে একটা জেনারেল একটা সমস্যা। ওকে, তারপর এখানে অনেকেই কিন্তু তারা ম্যাক্সিমাম হচ্ছে এই সমস্যাটা তারা ফেস করতেছে, এবং তারা এটা নিয়ে অনেক আলোচনা এখানে করছে। অ্যান্ড সেকেন্ড পেজে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে এই ভাইটি বলছে যে আই এম অলসো হ্যাভিং দ্য সেম প্রবলেম ইনফর্ম ফাইবার অলরেডি, মানে ফাইবার কোনো জানিয়েছে, এটা কথা বলেছে। অ্যান্ড দে রিপ্লাইড, তারা বলেছে, মানে ফাইবার বলেছে, all my gigs are live and searchable, but when I check in help and support check the status, it says out of office again, maybe it's a bug problem so they are fixing। মানে ফাইবার জানিয়েছে যে তোমার গিগগুলো লাইভ আছে এবং সার্চেবল আছে। তো আই হোপ সবার গিগ সার্চেবল আছে এবং লাইভ আছে,
কিন্তু প্রবলেমটা হচ্ছে যে আমরা এই যে পেজে আসার পর যখন আমরা স্ট্যাটাসটা চেক করলাম, তখন আসলে আমাদের এটা আউট অফ অফিস দেখাচ্ছে। এটা হচ্ছে তাদের আসলে একটা বাগ, একটা প্রবলেম। এটা আসলে টেকনিক্যাল ইস্যু একটা। তো তারা এটা নিয়ে কাজ করছে এবং আমার মনে হয় তারা এটা সলভ করে ফেলবে। আরেকজন লিখেছেন এখানে, "দিস ইজ এ ফাইবার বাগ, সো ওয়েট টিল ফাইবার সলভ দিস।" তো ফাইবার অলরেডি এটা নিয়ে কাজ করছে। আপনারা চেষ্টা করবেন, আপনারা ফাইবার এই যে কমিউনিটি আছে, এই ফোরামে এসে আপনারা এগুলো সার্চ করবেন। এটা নিয়ে যদি কোনো কন্টেন্ট থাকে অবশ্যই সেগুলো নিয়ে স্টাডি করবেন, জানতে পারবেন। ফাইবার অ্যাকাউন্টে যে ইস্যুগুলো হবে, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে সে সকল ইস্যুগুলো যদি আপনি এখানে সার্চ করেন, আপনি এখানে রেজাল্টস পেয়ে যাবেন, সমাধান পেয়ে যাবেন, সবকিছু এখানে আপনি পেয়ে যাবেন। সেটা নিয়ে আমাদের ভয়ের কোনো কারণ নেই। ফাইবার অলরেডি নিয়ে কাজ করছে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে অন্য একটা টিউটোরিয়ালসে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।